এই তিনজন ছেলে সহপাঠীকে নির্যাতন করছিল, এমনকি তার মাথার উপর মূত্রত্যাগ করে এবং তা ভিডিও করে রাখে। তারা হুমকি দেয় যে এই ভিডিও অনলাইনে ছেড়ে দিবে যাতে সবাই তার অপমান দেখতে পারে। ছেলেটি বলছিল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি লাভ দিয়ে দিচ্ছি, তোমার অভিভাবক মাকে, তোমার সহপাঠীদের সবাইকে পাঠাবো। স্কুলে বুলিং এখনো আমাদের চারপাশে বিদ্যমান। ছেলেটা তাদের উপর থেকে লাভ দিয়ে দেয়। তাদের এক সদস্য এতটাই ভয় পেয়ে যায় যে গ্যাং লিডারের আদেশে তারা দ্রুত পালিয়ে যেতে চায়, দায় এড়ানোর চেষ্টা করে, কিন্তু এই পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে যায় ক্যামেরায়। দেহটি নিচে পড়েছিল। তাদের একজন বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। মানবতা বুথ থেকে সে জরুরি নাম্বারে কল করতে চায়, কিন্তু গ্যাং লিডার তার ফোন কেড়ে নেই। লিডার স্পষ্টই রাগে পেতে পড়ে। সে ওই ছেলেকে মারধর করে, কারণ সে জানে এমন কিছু করলে কেউ দায় এড়াতে পারবে না। সে তার সঙ্গীকে সান্ত্বনা দেয়, শুধু ছেলেটা মারা গেছে, তবে তারা দায় মুক্ত হতে পারে। একটি ছোট ভুলের কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। যদিও তারা কেবল একটি সাহায্যের ফোন করতো, হয়তো সহপাঠী মারা যেত না, একটি জীবন বাঁচত, একটি পরিবার ধ্বংস হতো না। আদালতে ভুক্তভোগীর মা ভেঙে পড়লেন এবং বললেন, খুনের বদলা খুন, আমি তাদের মৃত্যুদণ্ড চাই। কিন্তু অপরাধীদের মনোভাব ছিল উদাসীন। ভাগ্যক্রমে একজন সত্যতা বলতে সাহস করে। আসলে পুরো ঘটনার মূল কারণ সেই, কারণ মৃত ব্যক্তি ছিল ক্লাসের সাফাই ইনচার্জ। তাদের দুষ্টকারীদের দিয়ে শাস্তি দিতে চেয়েছিল। তিনজন অপরাধী ছিল 18 বছরের নিচে, তাদের দুজন 8 বছরের জেল, আর একজন 6 বছরের জেল হয়। 8 বছর দ্রুত চলে যাবে।